সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এই বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি জাস্ট অসাধারণ। বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাবো না তাই কি হয়? তাহলে চলুন কিভাবে তৈরি করেছি ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা সাধারণত আমি আমার ছেলের জন্যই তৈরি করে নিয়ে যাচ্ছি, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, তাকে একটু দেখালাম। সে মাদ্রাসায় পড়ে, বাসায় থাকে না, তো মূলত ওর জন্যই আমি খিচুড়িটা রান্না করে নিয়ে যাব। ওকে আমি দেখতে গিয়েছিলাম, ও আমাকে সালাম করেছে। যাক, তো বিনা খিচুড়ি তৈরি করার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরুর মাংসটা রান্না করে নিব। আগে গরম মশলাগুলোর মধ্যে হচ্ছে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, এইসব, তেজপাতা। এগুলো একটু সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু নেড়ে ছেড়ে রান্না করে নিব। তারপর আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু সফট করে ভেজে নেব। একটু ব্রাউন কালারের হয়ে আসলে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, একটু উঁচু উঁচু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আমি মাংসের আন্দাজে দিচ্ছি, খিচুড়ির জন্য আমি পরে আবার দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, অর্থাৎ 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আমি, লং, এলাচ, দারচিনি, কাবাব চিনি, এসব মশলা দিয়ে একটা মশলা তৈরি করে ওইখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে সবগুলো আমি মশলা কষিয়ে নিচ্ছি। অর্থাৎ আমরা গরুর মাংস যেভাবে রান্না করি সেভাবে জাস্ট মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাগুলোর থেকে যখন একটু তেল ছেড়ে দিবে তখন আমি ওই মশলাগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো কিন্তু আমি খুবই ছোট করে কেটেছি, যেহেতু আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির মধ্যে আমি সাধারণত মাংসগুলো একদম ছোট ছোট করেই দিয়ে থাকি। এখন মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। এই যে, এখন আমি ঢাকনাটা উল্টিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়েছি, যেহেতু মাংসগুলো ছোট করে কাটা, সো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে বলি, যদি আমার কন্টেন্টগুলো আপনাদের কিছুটা হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক করবেন, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্য তার জন্য বেল বাটনটা প্রেস করে দিবেন। এখন আমি খিচুড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখেছি। এখানে স্বাদমতো তেল দিয়ে তেলের মধ্যে আবার পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। এখানে আমি মুগ ডাল নিয়েছি 250 গ্রাম, আর চাল নিয়েছি আমি 500 গ্রাম। চাল থেকে ডালের পরিমাণটা একটু কমই আমি দিই। অনেকে সম পরিমাণ ডাল সম পরিমাণ চাল দিয়ে থাকেন, বাট আমি চাল থেকে ডালটা একটু কম দিই, তাহলে আমার কাছে খিচুড়িটা একটু ভালো লাগে। এখন আমি এইগুলাকে ভেজে নেব, একটু চাল ডালগুলা ভারী ভারী হওয়া পর্যন্ত ভেজে নেব, তাহলে খিচুড়িটা কিন্তু একটু ঝরঝরে ফ্রেশ হবে। তো আমি একটু সময় নিয়ে চাল ডালগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি এটা ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে
ঠান্ডা পানি ইউজ না করাই ভালো। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, চাল ডাল যতটুকু তার দ্বিগুণ পানি দিয়ে দিলাম। যেহেতু মুগ ডাল আছে, সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো চাল ডাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিবেন, তাহলে আপনাদের খিচুড়িটা ঝরঝরে ফ্রেশ হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর একটু টেস্ট বৃদ্ধি করার জন্য আমি এখানে একটা টেস্টি মশলা দিয়েছি, ম্যাজিক মশলা। খিচুড়ি এবং বিরিয়ানির মধ্যে এই ম্যাজিক মশলাটা ইউজ করলে এর টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। চাইলে অনেকে স্কিপ করতে পারেন। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে আসছে মোটামুটি। এখন আমি এর মধ্যে সেই রান্না করা যে মাংসগুলো রান্না করেছি সেগুলো কিন্তু দিয়ে দিব। তো আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আপনারা ওর জন্য দোয়া করবেন। ও আসলে আমি ওকে দেখতে গিয়েছিলাম, তখন বলেছে আব্বু তুমি কি খাবা? ও বলে যে আম্মু আমি খিচুড়ি খাবো, গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো। ও আসলে বাসায় যখন থাকতো এই খিচুড়িটা অনেক পছন্দ করতো, স্পেশালি একটু বিরিয়ানি ভাত খিচুড়ি এগুলো একটু বেশি পছন্দ করে। তো ওর জন্য আমি মূলত এই খিচুড়িগুলো রান্না করেছি এবং ওকে দেখতে গিয়েছিলাম। তো খাওয়ার পর্বটা আমি ভিডিও করি নাই। তো আমি যখন ওকে দেখে চলে আসছি তখন তার কিছুটা অংশ আপনাদের মাঝে আমি প্রথমে শেয়ার করেছি। তো আমার আব্বুটার জন্য দোয়া করবেন, সেজন্য কোরআনে হাফেজ হয়, সবার দোয়া কামনা করছি। এখন আমি সবগুলো মাংস পোলাও সবগুলো মিশিয়ে তারপর এটাকে আমি দমে বসিয়ে দিব। এই খিচুড়ি ভাতগুলা ওর বন্ধু আছে 2জন, ছোট ছোট, ও তো নতুন ভর্তি হয়েছে 3 মাস, ওর বন্ধুর সংখ্যা খুবই কম। তো ও বলেছে যে ওর একজন বেস্ট ফ্রেন্ড আছে, তো আমি ওর 3জন বন্ধুর জন্য এই খিচুড়িগুলো নিয়ে গিয়েছিলাম। ইনশাল্লাহ আশা করছি একদিন সবার জন্য আমি বিরিয়ানি ভাত রান্না করে ওকে খুশি করব, এটা আমার একটা আশা। তো সামনে আমি ইনশাল্লাহ নিয়ে যাব, তখন আপনাদের মাঝে শেয়ার করব। এই তো হয়ে গেল খিচুড়ি ভাত। আমি ওর জন্য একটু খিচুড়ি ভাত আলাদা করে নিচ্ছি, এরকম 2টা পাত্রের মধ্যে আমি নিয়ে যাব। এই তো হয়ে গেল। তো বাসায় আপনারাও এভাবে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতে পারেন। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আসলে ভীষণই মজা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।